জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত প্রামাণ্যচিত্রে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি এমন অভিযোগ তুলে হট্টগোল করেছেন অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহতদের অনেকেই। দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ঘটনা ঘটে। এতে ক্ষোভ জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বিদেশি কূটনীতিকদের সামনে এমন ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিভাজন সৃষ্টি করলে জুলাই হারিয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দেন জুলাইয়ে শহীদ পরিবারের সদস্য, আহত এবং দেশি বিদেশি অতিথিরা। বেলা 12টার দিকে অনুষ্ঠানে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠান শুরুর পরই আহত ও শহীদ পরিবারের সদস্যরা হট্টগোল শুরু করেন। তাদের অভিযোগ, জুলাই নিয়ে প্রদর্শিত ডকুমেন্টারিতে জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হয়নি। হট্টগোলের এক পর্যায়ে বিদেশি অতিথিরা অনুষ্ঠানস্থল থেকে চলে যান। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন হট্টগোলকারীদের শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন। প্রায় আধা ঘন্টা পর আবারও অনুষ্ঠান শুরু হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিভাজন সৃষ্টি করলে জুলাই হারিয়ে যাবে। তিনি বলেন, জুলাইয়ের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। নির্বাহী আদেশে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক প্রক্রিয়া অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো মাফিয়া শক্তিকে এই দেশে রাজনীতি করার জন্য আর অনুমতি দিবে না। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ হট্টগোলের জন্য ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদেশি অতিথিদের সামনে নাস্তানুবুদ হতে হলো। অনুষ্ঠানে জুলাই ঐক্যের কোনো লক্ষণ দেখা গেল না বলেও দুঃখ প্রকাশ করেন তিনি। ভাই, আমরা তো জনগণের ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমরা হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে হাফিজউদ্দিন আহমদ বলেন, তিনি দেশে এলে রাজপথে দেখা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ৭১-এর মতো আরেকটি মুক্তিযুদ্ধ হবে। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 19৭১ সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। এদিকে জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত ডকুমেন্টারিতে ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।